الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الحمد لله। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রবের, যিনি আমাদেরকে সুস্থতার সহিত রেখেছেন এবং ঈমান নামক মহান দৌলত দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, মানব জীবনে অধিকাংশ মানুষের কোনো না কোনো অভাব রয়েছে। কারো ভালোবাসার অভাব, কারো একটি ভালো মানুষের অভাব, কারো একটি ভালো বন্ধুর অভাব, কারো রয়েছে সুখের অভাব, কারো রয়েছে ভালো একজন জীবন সঙ্গিনী পাওয়ার অভাব। যত ধরনের অভাব রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় অভাব হলো টাকার অভাব। বর্তমান সময়ে টাকা এমন একটা প্রয়োজনীয়তা, যেটি প্রতিটি শ্বাস নিঃশ্বাসে আমাদের এই প্রয়োজন অনুভব করায়। টাকা ছাড়া আপনার চুলায় আগুন জ্বলে না। টাকা ছাড়া আপনার কোলের বাচ্চারা, শিশু বাচ্চারা খাবারের জন্য ছটফট করে। টাকার জন্য আপনি আপনার সন্তানকে ভালো হসপিটালে ডাক্তার দেখাতে পারছেন না। টাকার অভাবে শুধু সুস্বাস্থ্যতা নয়, টাকার অভাবে শুধু হসপিটাল নয়, টাকা এমন একটা প্রয়োজনীয়তা, টাকার অভাবটা এতটাই গুরুত্বপূর্ণ বা এতটাই ভয়াবহ, মানব জীবনে সম্মান নিয়ে আসে বর্তমানে টাকায়। বর্তমান সময়ে যার টাকা আছে সেই সমাজের সবচেয়ে সম্মানিত, এটাই বাস্তব। হ্যাঁ, অন্যরকমও থাকতে পারে, বাকি অধিকাংশ ক্ষেত্রে এমনটাই। টাকা ছাড়া আপনাকে কেউ সম্মান করবে না, টাকা ছাড়া আপনাকে কেউ পাশে টানবে না, টাকা ছাড়া আপনার কোনো বন্ধু থাকবে না, টাকা ছাড়া আপনার নিকটতম কেউ পাশেও থাকবে না। সুতরাং টাকা ইনকাম করতে আমাদের হবে। টাকা ইনকাম করা আমাদের জন্য জরুরি। বেকারত্ব খুবই মারাত্মক জিনিস। খালি হাতে থাকা একটা পুরুষের জন্য আমার মনে হয় সবচেয়ে বড় একটি কঠিন মুহূর্ত হলো পুরুষের জন্য বেকারত্ব থাকা, হাতে টাকা না থাকা। এটা সবচেয়ে ভয়াবহ একটা পরিস্থিতির শিকার হয় একজন মানুষ, বিশেষ করে পুরুষরা। প্রিয় বন্ধুগণ, টাকা তো ইনকাম করতে হবে, টাকার প্রয়োজনীয়তা অনেক, কিন্তু টাকার অভাব যখন থাকবে তখন কারো কাছে হাত পাতাও শরীয়ত আমাদেরকে আদেশ করে নেয়। কোনো ধরনের একদম ইম্পর্টেন্ট মানুষ যদি কোনো একদম বেকারগ্রস্ত হয় বা বেকারত্ব থাকে, বা যার কোনো হাত পা অন্যান্য নানান ধরনের অসুস্থতা না থাকে, তাহলে একজন মানুষের জীবন নাশ না হওয়ার আশঙ্কা না থাকলে ততক্ষণ পর্যন্ত কারো কাছে হাত পাতা এটা ইসলাম সাপোর্ট করে না। ভিক্ষাবৃত্তি খুবই জঘন্য একটি পেশা। এই ভিক্ষাবৃত্তি থেকে ইসলাম আমাদেরকে দূরে থাকতে বলেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেকারত্ব দূর করার জন্য টাকা ছাড়া যেন আমাদের সময় পার কাটতে না হয়, আমাদের যেন এমনটা হয় যে আমরা খেয়ে পড়ে সন্তানদেরকে নিয়ে ভালো আছি এমন একটা সময় পার করতে পারি। দেখেন, দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, পাশাপাশি আপনার নিত্য প্রয়োজনীয় মানসিকভাবে, শারীরিকভাবে আপনার যে প্রয়োজনগুলো আছে সেগুলো ইসলামের মধ্যেই মেটাতে হবে।